আসসালামু আলাইকুম। চলুন খুব সংক্ষেপে আজকে আমরা জানব হাম কি, হামে আক্রান্ত হলে কি করতে হবে এবং হামের চিকিৎসা কি। এছাড়া হামে আক্রান্ত কিছু শিশুর ছবি এবং ভিডিও আমরা দেখব। সর্বপ্রথম হাম কি? হাম একটি ভাইরাসজনিত রোগ, যেটি মিজলস নামক এক ধরনের ভাইরাসের জন্য হয়ে থাকে। একজন হামে আক্রান্ত রোগী থেকে একজন সুস্থ মানুষে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। হাঁচি কাশির সময় যে রেসপিরেটরি ড্রপলেট সৃষ্টি হয়, এটি যদি একজন সুস্থ মানুষ তার নিঃশ্বাসের সাথে গ্রহণ করে, তাহলে তিনি হামে আক্রান্ত হতে পারে। সাধারণত এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে। শতকরা ৮০% ক্ষেত্রেই ৬ থেকে ৫ বছরের কম বয়সী যে শিশু আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং মৃত্যুর হার এখানে সবচেয়ে বেশি। ২০২৬ সালের মে মাস পর্যন্ত প্রায় ২০০-র অধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিনিয়ত এই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। চলুন এই মুহূর্তে আমরা দেখে আসি কিছু হামে আক্রান্ত শিশুকে। চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই হামে আক্রান্ত একটি শিশুর কি কি লক্ষণ থাকতে পারে। সর্বপ্রথম জ্বর এবং সেই সাথে গায়ে র্যাশ বা ছোপ ছোপ দাগ থাকতে পারে। বেশ কিছু রোগে জ্বর এবং সেই সাথে গায়ে র্যাশ হতে পারে, যেমন পক্স বা যেটাকে আমরা চিকেন পক্স বলি। এছাড়া রয়েছে ডেঙ্গু, এন্টারিক ফিভার, আরো বেশ কিছু রোগ আছে যেখানে জ্বর এবং সেই সাথে র্যাশ থাকতে পারে শরীরে। হামের ক্ষেত্রে জ্বর হবে খুবই উচ্চ মাত্রার, প্রায় ১০৩ ডিগ্রি বা তারও অধিক জ্বর থাকতে পারে। এছাড়া জ্বরে আক্রান্ত হওয়ার ২ থেকে ৪ দিনের মাঝে শরীরে র্যাশ দেখা দিতে পারে। এই র্যাশটি সাধারণত মুখে, হেয়ার লাইন বা হাতে পায়ে শুরু হয় এবং আস্তে আস্তে বডির দিকে এই র্যাশটি আসতে থাকে। এছাড়া শিশুদের মুখে, গালের ভিতরে, মাড়ির দাঁতের ঠিক অপোজিটেই সাদা সাদা ছোট ছোপ ছোপ দাগ থাকতে পারে, যেগুলো ভাতের চাউলের মতো সাদা ছোপ ছোপ দাগ হতে পারে, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি কপলিক স্পট। এবং এই ধরনের কোনো লক্ষণ পেলে এই শিশুগুলোকে নিয়ে অতি দ্রুত কোনো হসপিটাল বা কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। হামে আক্রান্ত একটি শিশু কি কি জটিলতায় ভুগতে পারে? এর মধ্যে অন্যতম ব্রেন ইনফেকশন, অন্ধত্ব, বধিরতা, এছাড়া ডায়রিয়া। হামের আক্রান্ত রোগীর ক্ষেত্রে কি চিকিৎসা করা হয়? হাম যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। বর্তমানে হামের যে জীবাণু অর্থাৎ মিজেলস, এই জীবাণুকে ধ্বংস করার মতো কোনো ঔষধ পৃথিবীতে নেই। তাই এই জীবাণুর সাথে মোকাবেলা করার জন্য একটি উপায় রয়েছে মানুষের কাছে, এবং সেটি হলো ভ্যাকসিনেশন। বর্তমানে সারা দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাবকে মোকাবেলা করার জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হয়েছে, যেটি হাম রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নামে পরিচিত। আপনার শিশুর বয়স যদি ৬ মাস থেকে ৫ বছরের কম হয়, অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন হয়, তাহলে আপনার শিশুকে আপনি এই ক্যাম্পেইনের আওতায় ভ্যাকসিনেশন বা টিকা দিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন আমার শিশুকে আমি ৯ মাস এবং ১৫ মাস বয়সে ভ্যাকসিন দিয়েছি, তাহলে আমাকে কি এখন আবার ভ্যাকসিন দিতে হবে? এই ক্ষেত্রে যদি আপনার শিশু বিগত ২৮ দিনের মাঝে ভ্যাকসিন না নিয়ে থাকে, অথবা
বিগত 28 দিনের মাঝে আপনার শিশুর কোনো হামে আক্রান্ত না হয়ে থাকে, তাহলে আপনাকে এই টিকা দিতে হবে। এটি শুধুমাত্র 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। এই টিকার সাইড ইফেক্ট কি আছে? সাধারণত এই টিকার সাইড ইফেক্ট খুবই কম, তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন টিকা দেওয়ার স্থানটি লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, জ্বর আসা। এই জন্য এটি ভয়ের কিছু নেই। আপনার শিশুকে নিয়ে আপনি নিকটবর্তী টিকাদান কেন্দ্রে নিয়ে যান এবং এই হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণ করুন এবং আপনার নিকটবর্তী কোনো শিশু থাকলে তাকে উৎসাহিত করুন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে এরকম সচেতনতামূলক ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।